উনি যতদিন ক্ষমতায় আছেন অপেক্ষা করবেন, মঞ্জু জানতে পারবেন না, বলবেনই না। মানে ওনার অ্যাপয়েন্টেড সিকিউরিটি অফিসার বা কি বলেন, অ্যাডভাইজার, উনি যখন বলেছেন যে না এইটা ছিল না, কোনোদিন হবেও না, তো প্রধান উপদেষ্টার কাছে তা আপনি পাবেন না। এই যে এত ডিসকোর্স হচ্ছে, এই যে কথাবার্তা বলছি, মানে একটা কথা আমি খুবই চমৎকৃত হয়েছি, বিশেষ করে সরি আমি নামটা ভুলে গেলাম, পলিটিক্যাল সায়েন্সের টিচার প্রথম যিনি বললেন এইটা হ্যান্ডেল করবে কি বা ম্যান করবে কি, এটা একটা করিডোর যদি দেওয়া হয় তাহলে তারপরে নিয়ন্ত্রণ করবে কি, বাংলাদেশ কি পারবে? উনি মনে করছেন পারবে না, আমি নিজেও মনে করি পারবে না। সো কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি, কিন্তু বলছে যে না আমরা কিছু করছি না, আমরা কিছু করিনি। এইটা তো আরো ডেঞ্জারাস। এটার মানে হলো দে হ্যাভ সামথিং ইন দেয়ার মাইন্ডস হুইচ দে আর ট্রাইং টু এক্সপ্লোর। যাওয়া যাবে, গেলে কতখানি কি কি বিপদ আছে, এই জন্য বাজারে ছাড়ছেন। তারপরে যখন দেখছেন যে এটার রেসপন্সটা তত ভালো না, তখন একদম আউটরাইট ডিনাই করে দিচ্ছেন। রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা, তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার, আমাদের বিপদ হতে পারে। দেয়ার এ হিডেন এজেন্ডা যেটা ওপেনলি বলা যাচ্ছে না। কোনো একটা সময় আসবে যখন আপনারা বলতে পারবেন না, তারা তাদের কাজ করে ফেলবে, এরকম হতে পারে। এইসব সন্দেহের কথা আসলো কেন? এটা তো 5 আগস্ট আসেনি, আমার মনে আসেনি। আমি প্রায় সব জায়গায় বলি, ডক্টর ইউনূস আমার ডাইরেক্ট টিচার ছিলেন, উনি আমাকে ইকোনমিক্স পড়িয়েছেন চিটাগং ইউনিভার্সিটিতে। খুব ভালো মানুষ জানতাম, এখনও জানি, সম্মানও করি। কিন্তু অনেকগুলো ঘটনা মিলে নিজের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, তার থেকে এই কথাটা বলছি। এইটা কোনো এজেন্ডা উনি এরকম করে করেননি। আরও কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন হঠাৎ করে বললেন না যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই। পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি, কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে, খুব ভালো মতো হতে পারে। তো উনি এরকম বলে দিচ্ছেন কেন? সেইভাবে পুরো বিষয়টা সম্পর্কে আমরা ডাকে আছি। এই জন্য আমি কথা বাড়াবো না, যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে। আমি যিনি এই লেখাটা লিখেছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। মানে সব দিক ভেবে চিনতে তিনি লিখেছেন। কিন্তু একটা বিষয় আমি একটু দ্বিমত করি, আমি মনে করছি এটা করা উচিত। উনি বলছেন, সরি আমি হারিয়ে ফেললাম কি না, একটু একটা মিনিট, আমি এই মুহূর্তে জানি আমি পড়ে শোনাতে পারছি না। বলছেন যে এই চুক্তি করার মাধ্যমে আমরা আরাকান আর্মির সাথে হয়তো সম্পর্কটা ভালো করতে পারি, ভবিষ্যতে এটা আমাদের কাজে দিতে পারে। আপনারা সবাই যাচ্ছেন, রাখাইন মানে কি জানেন তো নিশ্চয়ই? রাখাইনরা মানে মগ, আমরা যে মগ জলদস্যুদের কথা জানি তাদের। আপনি কার সাথে খাতির করবার চিন্তা করে এখন এগুলো বলছেন? ওই মগদের সাথে। আর এখনরাও একই রকম জিনিস। আর মিয়ানমার গভর্নমেন্টের অস্তিত্বই নেই, ওটা যে কই আছে কিভাবে আছে সেটাই আমরা ভালো মতো জানতে পারছি না। কি অদ্ভুত বিষয় না যে আপনি একটা ব্যাপারে দ্বিতীয়ত সম্মত হয়েছেন, ফরেন সেক্রেটারি বলেছে। আচ্ছা, হোয়ার ইজ দ্যাট জেন্টলম্যান? ফরেন সেক্রেটারি কই আছেন? আমি তো গত প্রায় 20 দিন ধরে তার কোনো চিহ্নই পাচ্ছি না, না পত্রিকাতে, না টেলিভিশনে, না কোনো জায়গায়। চাকরিতে আছে কিনা তাই বুঝি না। তার মানে উনি একটা ফাউল কথা বলেছিলেন, গভর্নমেন্ট বানে, এবং সেজন্য তার বোধ হয় যে বলতি বন্ধ করে না, কথাবার্তাই বন্ধ করে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না। এইখানে আমি একই কথা বলি, আমরা এরকম কারোর সাথে ইন অ্যাডভান্স একটা ফ্রেন্ডশিপের কথা বলতে পারবো না, যেটা আমাদের জন্য সিকিউরিটি কোয়েশ্চেন তৈরি করতে পারে। সব মিলে আমি মনে করি এইটা নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করার দরকার নাই। এই জন্যে যে
এখন আপনার সিকিউরিটি যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে আমি মনে করি, আমি রাজনীতি করি বলে বলছি না, যত তাড়াতাড়ি একটা ভালো নির্বাচন করে একটা আমাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে পারি, ততই আমাদের জন্য সিকিউরিটি এনশিওর হতে পারে। আদারওয়াইজ এগুলো ডিসকাস করলে এটা কেউ এখন শুনবে না, কেউ এটাতে হাতও দেবে না, অপরচুন মুভমেন্টের জন্য তারা অপেক্ষা করবে। আমি তাকে সেই সুযোগ দিতেই চাই না। ভালো থাকবেন, খোদা হাফিজ।